আমি এখন আপনাদেরকে চার কাটিংয়ের বোর্ড, দুটো সকেট এবং দুটো সুইচ কানেকশন করে দেখাবো। কিভাবে কানেকশন করতে হয় সেটা আপনারা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং নিজে নিজে শিখে যান। আমাকে আর ডাকার দরকার পড়বে না, আপনি নিজেই পারবেন। মানে আমার কাছে যারা যেসব কাস্টমারগুলো কাজ করে তাদের জন্য কথাটা, আপনি নিজেই পারবেন। তো এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ওখানে 5 পিন সকেটটা বসবে, তো ওটাকে ছাড়িয়ে নেওয়ার পর 5 পিন সকেট দিয়ে স্ক্রুগুলো টাইট করে নিচ্ছি। তারপরে পাশের সুইচটাও টাইট করে নিলাম। সুইচগুলো উল্টো সিধে কী করে বুঝবেন? সুইচের নিচে একটা সরু দাগ থাকবে, সেই দাগটা সবসময় নিচের দিকে হবে, সব সময়। এবং ওপরের দিকে যে কোম্পানি আপনি সুইচ নেবেন সেটা সেই লোগোটা নামটা ওপর দিকে থাকবে। এটাই হচ্ছে সুইচ উল্টো সিধের চেনার উপায়। এটা আপনারা ফলো করবেন। একটা 2 পিন সকেট আছে, একটা 3 পিন সকেট আছে। তো সুইচের ঠিক নিচের টার্মিনালে তারটাকে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি। তারটা একটু বড় আছে, একটু কেটে নেব। কেটে নেওয়ার পর একটু ছিলে নেব। তারটা ছিলে নেওয়ার পর একটু পাকিয়ে নিলাম, দিয়ে পাশের সুইচের টার্মিনালে ভরে দেবো। কিন্তু এটা এখন টাইট দেবো না, এটা এখানে আরেকটা লাইন ঢুকবে, মেন লাইন ঢুকবে, এখানে মেন তার কারেন্ট ঢুকবে। ওটা শেষে বলছিস কীভাবে ঢুকাতে হবে। তারপর একটা তারের টুকরো নিয়ে সকেটের এল লেখা আছে ওখানে ভরে দেবো। সকেটে বাঁ সাইডে সবসময় এল লেখা থাকবে, এল দেখে ভরে দিয়ে টাইট দিয়ে দেবো। দিয়ে সুইচের ওপর টার্মিনালে দিয়ে দেব। এটা হলো ওই সুইচটা অন অফ করলে এই সকেটটা অন অফ হবে। তো সুইচের ওপর টার্মিনালে দিয়ে ভালো করে টাইট করে নেব। এখন এই সকেটটায় ফেজ লাইন দেওয়া হয়ে গেল, মানে কারেন্ট দেওয়া হয়ে গেল। এখন ঠিক একইভাবে পাশের সুইচটা থেকে ওপর টার্মিনালে এক টুকরো তার নিয়ে এই স্ক্রুটা টাইট দিয়ে নেব। তারটা বড় হচ্ছে, একটু কেটে নেব। এটা 2 পিন সকেট। স্ক্রুটা খুলে নিয়ে সকেটের ওপর টার্মিনালে ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে দেব। খুব ভালো করে টাইট দিতে হবে, কোনো রকম লুজ যাতে না থাকে। এখন ফেজ লাইন দেওয়া হয়ে গেল। তারপর একটা ব্ল্যাক তার নেব নিউট্রালের জন্য। দিয়ে 2 পিন সকেটের ঠিক নিচ্ছে এখানে দুটো টার্মিনাল আছে, একটা ঠিক নিচের টার্মিনালে তারটা ভরে দেবো, দিয়ে টাইট দিয়ে দেবো। একটু ভিডিওটা ভালো করে ফলো করুন। নিচের টার্মিনালে ভরে দিলাম, দিয়ে টাইট দিয়ে দেব। খুব ভালো করে টাইট দিয়ে নেব। টাইট দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু বড় হচ্ছে তাই কেটে দেব। কেটে ছিলে নিলাম। দিয়ে পাশে এন দেখতে পাচ্ছেন, এন দেখতে পেলেন আপনি? এনটাকে ফলো করে আপনি যে কোনো সকেটের ডান সাইডে এন দেখতে পাবেন। এন মানে নিউট্রাল। ওই নিউট্রালে কীভাবে ভরছি দেখুন। বোর্ডটা একটু ফুটো করে নিচ্ছি। ওখান দিয়ে ফেজ নিউট্রাল দুটো তার ঢুকবে। দুটো তার আছে ওখানে, দুটো তার ভরে নিলাম। ভরে নিচ্ছি। ভরে নিয়ে গিট মেরে নেব একটা, যাতে তারটা কোনোরকমভাবে বোর্ডের তারের টান না পড়ে। দিয়ে নীল কালারের তারটা নিলাম। নীল কালারের তারটা নিয়ে ব্ল্যাক আর নীল একসাথে জুড়ে দিলাম। একসাথে জুড়ে দেওয়ার
পর আপনাদেরকে প্রথমে বললাম যেটা এন, সকেটে সবসময় ডান সাইডে এন থাকবে, এন মানে নিউট্রাল। ওই টার্মিনালটাই দুটোকে একসাথে নিয়ে ভরে দিতে হবে, দিয়ে টাইট দিয়ে নেব। টাইট দিয়ে নিচ্ছি। আরেকটা তার থাকলো, এটা হচ্ছে ফেজ মানে কারেন্ট। প্রথমেই বলেছিলাম এই তারটা একটা সুইচের টার্মিনালের নিচে ঢুকবে, যেটা টাইট দিইনি, বলেছিলাম এখানে কাজ আছে। তো সুইচের ঠিক নিচে ভরে দেব। সুইচের নিচে ভরে দিলাম, দেখুন ভালোভাবে টাইট দিয়ে নেব। এটাই হচ্ছে ফেজ লাইন মানে কারেন্ট। এখন বোর্ডটা ভালো করে টাইট দিয়ে নেব স্ক্রু দিয়ে। স্ক্রু দিয়ে টাইট দিতে থাকুক, ততক্ষণে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। ভালো করে টাইট দিয়ে নিলাম। এখন আপনাদেরকে টেস্ট করে দেখাবো। এটা ড্রিল মেশিন চালিয়ে দেখাবো, টেস্ট করে নেওয়ার করে দেখতে পাবেন। দুটোতেই টেস্ট করে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে তো হেল্প মনে হয়, তা ভাইয়ের চ্যানেল মনে করে তোমরা যা ভালো লাগে তাই করে দিও।